চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। মৃত যুবকের নাম অঙ্কন রায়, বয়স 34। তিনি মহানন্দপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, এদিন বাথরুমে যেতে গিয়ে পড়ে যায়। বুকে জ্বালা অনুভব করায় অঙ্কন রায়কে দ্রুত চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্বিতীয় তলায় মেডিসিন বিভাগে স্থানান্তরিত করা হয়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃতের স্ত্রী, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, চিকিৎসকদের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির অভিযোগ তুলেছেন। তার দাবি, আমার স্বামী যন্ত্রণায় ছটফট ও পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি বারবার ডাক্তার ও নার্সদের ডাকলেও কেউ কর্ণপাত করেননি। ডাক্তারবাবু পায়ের ওপর পা দিয়ে বসেছিলেন। ওখানে বেডে করলো, একটা ইঞ্জেকশন দিল, তারপরে উপরতলায় শিফট করলো। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে দেখছি হাত পা হয়ে যাচ্ছে। তো ডাক্তারকে ডাকছি, ডাক্তার আসছে না, কেউ না। ডাক্তার দেখছি পায়ের পর পা চড়ায় বসে আছে, নার্সও বসে আছে, কিছুই আমাদের উপরে কিছুই করছে না। ওরা আসার পরে কিছুক্ষণ পর আসলো, ইঞ্জেকশনটা মারার পরেই তারপরে 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ইঞ্জেকশনটা দেওয়ার পরেই কি হলো, আর কোনো হাত পা কিছু নাই। ডাক্তার কেমনি বলবো, এখানকার ডাক্তার বলে দিত আমরা পারবো না, আপনারা নিয়ে চলে যান, অন্য কথা আমরা নিয়ে চলে যেতাম। ডাক্তার ছাড়ছেও না, আসছেও না, কিছু না। ভাঙচুর কিছুই করেনি, মানে এমনি কানাকানি করছিল। আর ওই তো একটা মানুষ চলে গেল, তো যে কেউ একটা হয়ে যায় মনের মধ্যে, ওই করছিল, ওটা নিয়েই ওরা করছে। আমরা বারবার যাই, পা ধরছি ওদেরকে, আসেন তাড়াতাড়ি, আসেন তাড়াতাড়ি আসেন। ওরা বলছে যাচ্ছি করে আর আসলোই না। একবারে শেষ পজিশন যখন হয়ে গেল তখন ওরা আসলো। ওরা ইঞ্জেকশন মারলো, ইঞ্জেকশন মারার পরে আর কোনো রেসপন্স নাই, কিছু নাই। এটার আমি শাস্তি চাই। আমার বাচ্চা নাই, প্রথম প্রেগনেন্ট, 5 মাসে। ওনাদের জন্যই আজকে আমার স্বামী করলো। ডাক্তারকে জিজ্ঞাসা করছিল, করছিল। প্রশাসন আসার পরে প্রশাসন উল্টা গালাগালি করছে, করছে, কোনো জিজ্ঞাসা না, কিছু না। আসে সবাইকে লাঠিচার্জ করছে, মারধর করছে। 6-7 জনকে নিয়ে চলে গেছে। আমার নাম রাখি দাস। যে মারা গেছে ওটা কি হয়? আমার স্বামী। কিছুক্ষণ পরে সে একটি ইনজেকশন দেওয়ার পরেই আমার স্বামী মারা যান। সময় মতো চিকিৎসা শুরু করলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যেত বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী। আমি বিচার চাই। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজন হাসপাতালে ভিড় জমান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে মারমুখী পরিস্থিতি উত্তেজনার বশে ওয়ার্ডের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর চালানো হয়। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, সন্ধ্যা 6টা নাগাদ অঙ্কন রায়কে হাসপাতালে আনা হয়েছিল। তার সুগার, কাশি এবং বুকে সংক্রমণ ছিল। হাসপাতালে আনার সময় তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এমার্জেন্সির ডাক্তার দ্রুততার সঙ্গেই তাকে দেখেন, এমনকি পেশেন্ট মদ্যপ অবস্থায় ছিলেন। দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু উপস্থিত ছিলেন এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে। ওয়ার্ডের সব ঠিকঠাক। 34 বছর বয়স এসেছিল। 6টা নাগাদ আমাদের এখানে হসপিটালে এসে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন অসম্ভব রকম সুগার খুব বেশি ছিল, তার সঙ্গে অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি, মানে খুব কাশি এগুলো ছিল। তারপর বুকের ইনফেকশন ছিল, তারপর তার চেস্ট পেইন ছিল। এই সমস্ত নানা রকম রোগ নিয়ে আসে। তো যখন ভর্তি হয়েছে তখনই তার হাত পা পুরো ঠান্ডা অবস্থায় ছিল, কিন্তু আমাদের ইমার্জেন্সি ডাক্তার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে দেখেন এবং ছেলেটি অ্যালকোহলিকও ছিল পেশেন্টটি। তারপর সঙ্গে সঙ্গে তাকে উপরে পাঠান মেডিসিন ডিপার্টমেন্টে আমাদের ডাক্তার উপস্থিত ছিল। তিনি সঙ্গে সঙ্গে দেখে ট্রিটমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই পেশেন্টটি মারা যায়। এবং পেশেন্টটি মারা যায় তখন কোনো রকম প্রবলেম ছিল না, কিন্তু তারপর একদল লোক এসে 1 ঘন্টার পর এসে হঠাৎ করে অতর্কিত আক্রমণ করলো। একদম হসপিটালে ভাঙচুর শুরু হলো। একদম প্রায় মারমুখী অবস্থায় আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ সবাই একদম ভীত সন্ত্রস্ত ছিল। ঘণ্টাখানিক পর একদল লোক এসে মারমুখী কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওয়ার্ডের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ 6 জনকে আটক করেছে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে
হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।